নমস্কার বন্ধুরা। চিন্তার শক্তি ও মহাবিশ্বের নিয়ম। আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের চিন্তারই প্রতিফলন। আমরা যা মনে মনে বিশ্বাস করি এবং যা নিয়ে দিন রাত চিন্তা করি, মহাবিশ্ব ঠিক সেই পরিস্থিতিগুলোই আমাদের সামনে কিন্তু নিয়ে আসে। একেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। আপনি যদি অভাবের কথা ভাবেন তবে অভাবই আসবে, আর যদি প্রাচুর্য ও সাফল্যের কথা ভাবেন তবে সাফল্যের পথ নিজে থেকেই খুলে যাবে। আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী ম্যাগনেট বা চুম্বকের মতো, যা আপনার মনের গভীরতা ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ থেকেই আপনার চিন্তার ধরন পরিবর্তন করুন। অবচেতন মনের গোপন রহস্য। আমাদের মনের দুটি স্তর আছে, চেতন এবং অবচেতন। আমরা যখন জেগে থাকি এবং সাধারণ কাজ করি তখন চেতন মন সক্রিয় থাকে, কিন্তু অবচেতন মন সবসময় কাজ করে, এমনকি ঘুমের মধ্যেও। এই অবচেতন মনই আপনার শরীরের রোগ নিরাময় থেকে শুরু করে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। আপনি যখন বারবার কোনো পজিটিভ কথা বা অ্যাফার্মেশন নিজেকে বলেন, তখন তা আপনার অবচেতন মনে গেঁথে যায়। একবার অবচেতন মন কোনো লক্ষ্যকে গ্রহণ করে নিলে সেটি বাস্তবে পরিণত করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। গৌতম বুদ্ধ শিখিয়েছেন যে মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো তার আসক্তি এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা। তিনি বলতেন, অতীত নিয়ে পড়ে থেকো না, ভবিষ্যতের স্বপ্নে বিভোর হইও না, বরং বর্তমান মুহূর্তে মন দাও। শান্তি কোনো বাইরের বস্তু নয়, এটি আপনার মনের গভীর স্তরে অবস্থিত। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখনই আপনি বিশ্বকে জয় করতে পারবেন। রাগ, হিংসা এবং ঘৃণা কেবল আপনার নিজের ক্ষতি করে। তাই ক্ষমা করতে শিখুন এবং দয়াকে জীবনের মূল মন্ত্র করুন। ভারতীয় দর্শনে গরুড় পুরাণ আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কর্মের একটি নির্দিষ্ট ফল আছে। আমরা যা করি তা কোনো না কোনোভাবে আমাদের কাছে কিন্তু ফিরে আসে। একেই বলে কর্মফল। জীবনে সৎ পথে চলা, অন্যের ক্ষতি না করা এবং ঈশ্বর বা পরমাত্মার উপর বিশ্বাস রাখাই হলো প্রকৃত জ্ঞান। যারা কেবল বস্তুগত সুখের পেছনে দৌড়ায় তারা শেষ পর্যন্ত শূন্যতা অনুভব করে, কিন্তু যারা আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দেয় তারা ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই শান্তি লাভ করে। সফল হওয়ার জন্য কেবল কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন সঠিক মানসিকতা। প্রতিদিন সকালে 10 মিনিট শান্ত হয়ে বসুন এবং আপনার লক্ষ্যগুলো কল্পনা করুন। মনে মনে ভাবুন যে আপনি অলরেডি সেই সাফল্য পেয়ে গেছেন। এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, ভয় হলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করতে হলে সাহসের সাথে তার মোকাবিলা করতে হবে। আপনি যখন নিজের ভয়কে জয় করবেন, তখনই আপনি অপরাজিত হয়ে উঠবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। রাধে রাধে।